নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল গৌরীস রান্নাঘরে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে আমি চটজলদি কিভাবে বাড়িতে পনির ব্রেড রোল বানাবেন সেটাই আজকে আমি রান্না করে দেখাবো। পনির ব্রেড রোল বানানোর জন্য প্রথমে আমি স্যান্ডউইচ ব্রেড নিয়েছি। এবার কি করব, একটা একটা ব্রেড নেব আর ব্রেডে যে শক্ত অংশ আছে একটা ছুরির সাহায্যে চার ধার আস্তে আস্তে কেটে সমানভাবে কেটে নেব। এবার কেটে রাখা ব্রেডগুলি বেলুন চাকি দিয়ে একটা একটা করে জলের ছিটা মেরে আস্তে আস্তে করে যেভাবে দেখাচ্ছি সেভাবে একটা একটা করে বেলে নেব। এবার 200 গ্রামের মতো পনির নিয়েছি। পনিরগুলো লম্বা লম্বা করে যেভাবে দেখাচ্ছি সেভাবে আমি আস্তে আস্তে করে কেটে নেব। কেউ চাইলে সাইজ একটু ছোটও করতে পারেন। এবার একটা বোল নেব, বোলের মধ্যে খানিকটা টমেটো কেচাপ নেব। তারপর আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দেব, 2 চামচের মতো সোয়া সস দেব আর হাফ চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। মেশানো হয়ে গেলে তাতে আমি হাফ চামচ নুন দেব, তারপর চামচ দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে পনিরের টুকরোগুলো সসের মধ্যে দিয়ে একটা একটা করে ভালোভাবে পনিরগুলো মাখিয়ে নেব। এবার আমি কতকগুলো পালং শাকের বড় বড় পাতা নিয়েছি। পাতাগুলো ভালোভাবে জলে ধুয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। তারপর আমি কি করব, কাঁচি দিয়ে পালং পাতা যে ডাঁটিগুলো সামনের দিকে বেরিয়ে আছে সেগুলো আস্তে আস্তে করে একটা একটা করে কেটে নেব। পালং পাতা ডাঁটিগুলো কাটা হয়ে গেলে তারপর আমি কি করব, একটা পালং পাতা নেব, তার মধ্যে আমি একটা পনিরের টুকরো দেব। পনিরের টুকরো দিয়ে যেভাবে দেখাচ্ছি আস্তে আস্তে পালং পাতাটা মুড়ে মুড়ে একটা রোলের মতো করে নেব। তারপর আমি কি করব, আমি আগে থেকে হালকা জল দিয়ে ব্রেডটাকে ভিজিয়ে নিয়েছিলাম, সেইটা আমি নেব। তারপর ওই পালং পাতা সহ পনিরটা আস্তে আস্তে যেভাবে দেখাচ্ছি সেভাবে মুড়ে রোলের শেপে বানিয়ে নেব। এইভাবে একটা একটা করে ব্রেড দিয়ে রোলের মতো তৈরি করে নেব। ব্রেডগুলি বেশি ভিজিয়ে ফেলবেন না, সামান্য ভেজা হলেই তাহলে রোল করতে সুবিধা হবে। এবার একটা বোল নেব, তার মধ্যে আমি 200 গ্রামের মতো ছোলার বেসন নিয়েছি। তারপর তাতে 1 চামচ নুন দেব, হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেব, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দেব আর হাফ চামচ হলুদ দিয়ে সব উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণগুলি মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। তারপর আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট বাদে বেসনের মধ্যে আমি হাফ চামচ খাওয়া সোডা মিশিয়ে
আরও 2 মিনিট ভালোভাবে ফিটিয়ে নেব। এবার ওভেনে একটা কড়াই বসাবো, তাতে আমি সর্ষে তেল গরম হতে দেব। তেলটা কড়াইতে ভালোভাবে গরম হয়ে গেলে ফ্লেমটা একটু কমিয়ে নেব। তারপর কি করব, বেসনের ব্যাটারের মধ্যে ব্রেড রোলগুলি একটা একটা করে ভালোভাবে ডুবিয়ে কোট করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এপিট ওপিট করে যতক্ষণ না সোনালি রং ধরছে ততক্ষণ আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নেব। এইভাবে সবগুলি রোল বেসনের মধ্যে ডুবিয়ে এক এক করে ভেজে নেব। তেল ভালোভাবে গরম না হলে রোল তেল টেনে নেবে, তাই মাঝারি আঁচে ভাজাই সবচেয়ে ভালো। এই রেসিপিটা বাচ্চাদের টিফিন ও বিকেলে স্ন্যাক্স হিসাবে তৈরি করতে পারেন। ব্রেড রোল বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন। যখন আপনার মনে হবে তখন আপনি বের করে বেসনে ডুবিয়ে ভেজে নিতে পারবেন। রান্নাটা করে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গরম গরম পনির ব্রেড রোল টমেটো সসের সাথে বাড়ির সকলকে পরিবেশন করুন।